এইভাবে একবার চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানিয়ে দেখুন, দোকানকেও ফেল করে দেবে, এতটা টেস্টি হয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তার জন্য প্রথমে চালটা আমি ভিজিয়ে রেখেছি, বাসমতি চাল। তারপরে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো ডিম। তারপরে দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ি, পরিমাণ মতো নুন, গরম মশলা আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 2.5 চামচ কর্নফ্লোর। আমি শুধু কর্নফ্লোরটা দিচ্ছি, চাইলে এর সাথে আপনারা ময়দাও মিশিয়ে নিতে পারেন। তো ভালো করে আমি চিকেনটার সাথে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ফ্রেন্ড, রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেল গরম করে মাঝারি আঁচে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এই চিকেন ভাজাটা আপনারা এমনি সসের সাথেও খাবেন, অসাধারণ লাগে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু মন্দ লাগে না, দারুণ লাগে একেবারে। একবার বানালে বারবার মন করবে চিলি চিকেন খাওয়ার। দেখুন, এইভাবে উল্টে পাল্টে মাংসটাকে আমি ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে কিন্তু ভাজতে হবে, যেন চিকেনটা ভেতর অবধি সেদ্ধ হয়। লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইবার আমি তেলটা ঝাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আবারও একবার আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, দুভাগে আমি ভেজে নিচ্ছি। রান্না করার সময় কিন্তু সব কিছু জোগাড় করে নিয়ে বসতে হবে, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। দুপুর হোক বা রাত্রে, এইভাবে যদি প্লেটে থাকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, তাহলে কিন্তু মন্দ হয় না, খেতে দারুণ লাগে, বাচ্চারাও খুশি হয়ে যায়। দেখুন এইভাবে করে চিকেনটাকে আমি ভেজে নিয়েছি। তারপরে তেলটা আমি খানিকটা তুলে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা বা আদা রসুন গ্রেট করা, দিয়ে ভালো করে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। একেবারে কিন্তু লাল করে আমি ভাজবো না। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম, আগে থেকে আমি ধুয়ে কেটে রেখেছিলাম। এইভাবে 4 কোনা করে কিন্তু কেটে নিতে হবে। আদা রসুনের সাথে ভালো করে এভাবে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, গরম মশলা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। নুনটা কিন্তু এমন পরিমাণে দিতে হবে যেন এতে যে আমরা সসও দেব সেটাও যেন ঠিকঠাক হয়। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। চিলি চিকেনটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। দেখুন এইভাবে করে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়া সস, রেড চিলি সস আর টমেটো সস বা টমেটো কেচাপ। দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। পরিমাণ বুঝে কিন্তু সসটা দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না চিলি চিকেন খেতে।
তারপরে আমি একটা বাটিতে হাফ বাটির মতো জল নিয়ে 2 চামচ কর্নফ্লোর দিয়ে গুলিয়ে নিচ্ছি। তারপরে এই যে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর গোলানো জলটা, দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। থকথকে ভাব কিন্তু এসে গেছে দেখুন। এইবার আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু চিকেনটা নরম হয়ে যেতে পারে, ক্রাঞ্চনেস থাকবে না। চিকেন আর ক্যাপসিকাম আর পেঁয়াজের কম্বিনেশনটা যেন এইভাবে থাকে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, ক্রাঞ্চিনেস যেন থাকে। তো আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। চাইলে আপনারা এর ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন কুচি দিতে পারেন, আর আপনারা গরম মশলাও দিতে পারেন ওপর থেকে, আমি কিন্তু দেইনি। এইভাবে করে আমি নেড়ে চেড়ে তৈরি করে নিয়েছি। তো আমার তৈরি হয়ে গেছে চিলি চিকেন। আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপরে ওই কড়াইটা একটু পরিষ্কার করে দিয়ে দিচ্ছি সাদা তেল, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, চাইলে ঘিও দিতে পারেন। আদা রসুন গ্রেট করা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব। ভাবতেই পারবে না বন্ধুরা, দোকানের থেকেও ভালো একেবারে দারুণ স্বাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন তৈরি করতে পারবেন খুবই কম উপকরণে, খুবই সহজে। তারপরে আমি কেটে রাখা বিনস আর 3 রকমের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, সাথে আছে গাজর। ভালো করে এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে একটু তেলের সাথে আদা রসুনের সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, একটু লম্বা করেও কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে যেন সেদ্ধ হয়ে যায়। কাজু কিশমিশটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এইবার আমি আগে থেকে যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা কিন্তু 90% সেদ্ধ হতে হবে। এইভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা দারুণ লাগছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে। দেখুন দেখতে কতটা দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। তারপরে আমি চিলি চিকেনটাও তৈরি করে নিয়েছি। তারপরে প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইস। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখেই বুঝতে পারছেন ফ্রাইড রাইসটা কতটা দারুণ হয়েছে, খিলে হয়েছে, ঝরঝরে। এবার দিয়ে দিচ্ছি চিলি চিকেন, দিয়ে প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।